আসসালামু আলাইকুম। নবম এবং দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। অন্যান্য দিনের মতো আজকে আমি পঞ্চম অধ্যায়ের একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা ক্যালকুলেটর এবং খাতা নিয়ে রেডি থাকো, যার ফলে তোমরা আমার সাথে অঙ্কটি সমাধান করতে পারো। যদি কোনো জায়গায় সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে প্রশ্ন করবে, আর তোমাদের যদি উপকার হয় তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে। দেখো, যে উদ্দীপকটি আছে উদ্দীপকটি পড়ো, নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। একটি বস্তুর বাতাসে ওজন 7 নিউটন। আমরা জানি ওজনের একক হচ্ছে নিউটন। বাতাসে বলতে শূন্য স্থানে বায়ুর ভিতরে রাখা, শূন্য স্থানে রাখা, আমরা যেভাবে স্বাভাবিক অবস্থায় রাখি, কোনো তরল পদার্থের ভিতরে না রাখলে। স্প্রিং নিক্তির হুকে ঝুলিয়ে দিয়ে পানিতে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ওজন পাওয়া গেল 5 নিউটন। প্রথমে ওই বস্তুটার বাতাস ওজন ছিল কত? 7 নিউটন স্বাভাবিক অবস্থায়। স্প্রিং নিত্যের হুকের সাহায্যে ওই বস্তুটাকে ঝুলিয়ে দেওয়া হলো। এখানে একটা স্প্রিং নিক্তির সাহায্যে এখানে পানি আছে, পানির ভিতরে ওই বস্তুটা ঝুলিয়ে দেওয়া হয়। এর ফলে বস্তুটি সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ওজন পাওয়া গেল আছে 5 নিউটন। অর্থাৎ এই জায়গায় বস্তুর ওজন ছিল কত? এটা ধরো বাতাস, বাতাসের ওজন ছিল হচ্ছে 7 নিউটন। এই জায়গায় বস্তুর ওজন পাওয়া গেল হচ্ছে 5 নিউটন। অর্থাৎ দেখা যাচ্ছে যে পানির ভিতরে যখন ডোবানো হলো তাহলে এর ওজন কিছুটা কমে গেছে। পানি এবং গ্লিসারিনের ঘনত্ব যথাক্রমে 1000 কেজি মিটার পার কিউব এবং 1470 কেজি মিটার পার কিউব। ক নম্বর প্রশ্ন হচ্ছে চাপ কাকে বলে? খ নম্বর হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপে মানব দেহের আকৃতির পরিবর্তন হয় না কেন? গ নম্বর হচ্ছে উদ্দীপকের বস্তুটির ঘনত্ব নির্ণয় করো। ঘ নম্বর গ্লিসারিনে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় স্প্রিং নিত্যতে ওজন কত পাওয়া যাবে সেটা নির্ণয় করতে হবে। এখানে খেয়াল করো, ক নম্বর কাকে বলে? চাপ কাকে বলে? চাপ হচ্ছে, আমরা জানি কোনো বস্তুর একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলের মানকে চাপ বলে। এটুকু লিখলে হবে। খেয়াল করবে, লম্বভাবে কথাটা উল্লেখ করতে হবে। এটা হচ্ছে ক নম্বরের প্রশ্ন। খ নম্বর হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপে মানব দেহের আকৃতির পরিবর্তন হয় না কেন? অর্থাৎ বায়ুমণ্ডলের একটা চাপ আছে। আমরা জানি বায়ুমণ্ডলের চাপ প্রতি বর্গ মিটার স্কোয়ারে 10⁵ নিউটন। অর্থাৎ 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের উপরে বায়ুর চাপ হচ্ছে 10⁵ নিউটন। এখন আমরা মানব দেহের যে স্বাভাবিক আকৃতি সেটা যদি 1.5 মিটার স্কোয়ার ধরে থাকি তাহলে চাপ আসবে কত থেকে? 1.5 ইন্টু 10⁵ নিউটন। 1.5 ইন্টু 10⁵ নিউটন বল বায়ুমণ্ডল আমাদের দেহের উপর প্রয়োগ করে। কিন্তু আমাদের শরীরের ভিতরে যে রক্ত চাপ, এই চাপটা হচ্ছে এই চাপ অপেক্ষা বেশি। অর্থাৎ বায়ুমণ্ডলে যে আমাদের দেহের উপর চাপ দেয়, কিন্তু আমাদের শরীরের ভিতরে যে রক্তের চাপ আছে সেটা এই বায়ুমণ্ডলের চাপ অপেক্ষা সামান্য হলেও বেশি। এজন্য বায়ুমণ্ডলীয় চাপে মানব দেহের আকৃতির কোনো পরিবর্তন হয় না। এটুকু লিখলে যথেষ্ট। গ নম্বর প্রশ্ন হচ্ছে উদ্দীপকের বস্তুটির ঘনত্ব নির্ণয় করো। ঘনত্ব আমরা জানি কি? রো। উদ্দীপকের বস্তুটির ঘনত্ব নির্ণয় করো। এখানে খেয়াল করো, একটি বস্তুর বাতাস ওজন 7 নিউটন এবং পানিতে যখন ডোবানো হলো তখন তার ওজন হয়ে গেল কত? 5 নিউটন। তাহলে বস্তুটা কিছুটা ওজন হারিয়েছে। ছিল 7 নিউটন, এখন হয়ে গেছে কত? 5 নিউটন। তার মানে আমরা দেখতে পাচ্ছি 2 নিউটন অলরেডি ওজন হারিয়ে গেছে। এই হারানো ওজন বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের সমান আর্কিমিডিসের সূত্র অনুযায়ী। এই জাতীয় অঙ্ক যদি আসে যে বাতাস একরকম ওজন, আবার অন্য কোনো তরল ওজন হচ্ছে আরেক রকম পাওয়া যাবে, সেক্ষেত্রে আমরা অঙ্কটা কিভাবে করবো? এটা আমরা আপেক্ষিক গুরুত্ব দিয়ে অঙ্কটা করতে পারি। আমি আপেক্ষিক গুরুত্বটা কি একটু বলে দিই। আপেক্ষিক গুরুত্বকে এর দ্বারা প্রকাশ করা হয়। আপেক্ষিক গুরুত্বকে এর দ্বারা প্রকাশ করে। আপেক্ষিক গুরুত্ব হচ্ছে রো বাই রো ডব্লিউ। এখানে রো হচ্ছে বস্তুর ঘনত্ব আর রো হচ্ছে কত? পানির ঘনত্ব। অর্থাৎ এর অর্থ কি? যে পানির ঘনত্বের তুলনায় আমরা পানির ঘনত্ব জানি কত? 1000 কেজি পার মিটার কিউব।
পানির ঘনত্বের তুলনায় ওই বস্তুর ঘনত্ব কত গুণ কম বা বেশি, সেটা হচ্ছে ওই বস্তুর আপেক্ষিক গুরুত্ব। তাহলে এস ইজ ইকুয়াল টু রো বাই রো ডাব্লিউ। এখানে রো ডাব্লিউ সবসময় নিচে থাকবে, পানির সাথে তুলনা করা হবে। তাহলে এস ইজ ইকুয়াল টু রো বাই রো ডাব্লিউ, এই একটা আপেক্ষিক গুরুত্বর সূত্র। আরেকটা আছে এস ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই ডব্লিউ মাইনাস ডব্লিউ ওয়ান। এখানে ডব্লিউ ইজ ইকুয়াল টু বাতাসের ওজন, বাতাসের ওজন, আর ডব্লিউ ওয়ান ইজ ইকুয়াল টু তরলের ওজন। তরল এখানে পানির কথা আছে, গ্লিসারিনের কথা, যেটাই আছে তরলের ভিতরে ওজনটা বোঝাবে। এখন ডব্লিউ হচ্ছে বস্তুর বাতাস ওজন, নিচে আছে ডব্লিউ মাইনাস ডব্লিউ ওয়ান, এই দুইটা বিয়োগ করলে পাওয়া যাবে হারানো ওজন। তাহলে এক কথা আমরা লিখতে পারি যে বস্তুর বাতাসের ওজন ভাগ হচ্ছে ডব্লিউ মাইনাস ডব্লিউ ওয়ান, মানে কি হারানো ওজন। এই যে এখানে দেখো 5 নিউটন বাতাস ওজন আর গেল পানিতে 5 নিউটন, তাহলে এই দুইটার বিয়োগফল ডব্লিউ মাইনাস ডব্লিউ ওয়ান। তাহলে এখানে তরল কথা লিখেছি আমি, সম্পূর্ণ সামগ্রিক অর্থে লিখেছি, কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে এখানে লিখতে হবে পানিতে ওজন। তাহলে এই দুইটার বিয়োগফল হচ্ছে হারানো ওজন, নিচে লিখলাম কত হারানো ওজন। এই সূত্র দিয়ে আমরা অঙ্কটা করে ফেলবো। তাহলে সূত্র হচ্ছে কত দেখো, এস ইজ ইকুয়াল টু রো বাই রো ডাব্লিউ, আর একটা হচ্ছে এস ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই ডব্লিউ মাইনাস ডব্লিউ ওয়ান, যেখানে ডব্লিউ ইজ ইকুয়াল টু বাতাসের ওজন আর ডব্লিউ ওয়ান ইজ ইকুয়াল টু পানিতে ওজন। এই সূত্রটা দিয়ে আমরা অঙ্ক করব। আমরা দুই ভাগে অঙ্ক করতে পারি, আমরা এইটুকু আগে বের করবো, তারপরে এখানে মানটা বসাই দিলে পাওয়া যাবে। তাহলে আমরা ইনফরমেশন গুলো লিখে নিই যে এখানে এখানে বস্তুর বাতাস ওজন W is equal to 7 নিউটন, পানিতে ওজন W1 is equal to 5 নিউটন। আপেক্ষিক গুরুত্ব, আচ্ছা আপেক্ষিক গুরুত্ব আমরা এটা বের করবো। এখানে প্রশ্নটা বের করতে বলছে কি বস্তুটির ঘনত্ব, বস্তুটির ঘনত্ব রো ইজ ইকুয়াল টু হোয়াট, আর পানির ঘনত্ব রো ডব্লিউ ইজ ইকুয়াল টু 1000, নিচে লিখলাম আমি কেজি মিটার কিউব। তাহলে আমরা প্রথমে কি করব, আপেক্ষিক গুরুত্ব বের করে নেব। আমরা জানি আপেক্ষিক গুরুত্ব এস, এটা নতুন টার্ম, সেজন্য আমি এখানে লিখে দিচ্ছি আপেক্ষিক গুরুত্ব S is equal to W by W minus W1। তাহলে এখানে W এর মান কত 7, 7 মাইনাস পানিতে ওজন কত 5, তাহলে এটা পাবে কত 7 ভাগ 2 সমান আছে 3.5, অতএব S is equal to 3.5। একটা আপেক্ষিক গুরুত্বের একটা মান বের হয়ে গেল। এবার আমরা ঘনত্ব যেহেতু বের করতে বলছে, তাহলে আপেক্ষিক গুরুত্বের আরেকটা সূত্র আছে, সেটা আমরা জানি কি, আমরা একটু আগে লিখেছিলাম আপেক্ষিক গুরুত্ব S is equal to rho by rho W। আমরা এই মানটা এবার ওইখানে ইনপুট করব। আবার S is equal to rho by rho W, খেয়াল করো এখান থেকে রো বের করতে হবে, তাহলে বা রো ইজ ইকুয়াল টু কত S গুণ রো W। তাহলে S এর মান আমরা কত পেয়েছি 3.5, রো W কত 1000, তাহলে গুণ করলে হবে 3500, একক কি কেজি মিটার পার কিউব। এটা হচ্ছে গ নম্বরের आंसर। তাহলে এই জাতীয় প্রশ্ন যদি আমরা করতে পারি, তাহলে বাতাসে ওজন আর পানিতে ওজন যদি সরাসরি দেওয়া থাকে, তাহলে আমরা প্রথমে এই দুইটা বিয়োগ করব, বিয়োগ করার পরে ওখান থেকে আপেক্ষিক গুরুত্ব বের করে নেব। আপেক্ষিক গুরুত্বের আরেকটা সূত্র আছে S is equal to rho by rho W, অর্থাৎ এইটুকু একটা এই লাইনটা মনে রাখতে পারবে যে কোনো বস্তুর ঘনত্ব যদি বের করতে হয়, আপেক্ষিক গুরুত্বের সাথে পানির ঘনত্ব গুণ করলে ওই বস্তুর ঘনত্ব পাওয়া যাবে। এবার আমরা ঘ নম্বর প্রশ্নে চলে যাই। ঘ নম্বর প্রশ্নে কি বলছে দেখো, এখন উদ্দীপকে বলেছিল বস্তুটি পানিতে নিমজ্জিত অবস্থায় পাওয়া গেল কত 5 নিউটন। এবার বলছে এই বস্তুটাকে যদি আমরা গ্লিসারিনে নিমজ্জিত করি, সেক্ষেত্রে বস্তুটির
ওজন কতটুকু পাওয়া যাবে। এখন ধরো ওজন যদি আমাকে বের করতে হয় তাহলে আমাকে লাগবে কত, ডব্লিউ সমান কত, এম জি। এই এম আমাকে বের করতে হবে, অর্থাৎ বস্তুটির ভর বের করতে হবে। বস্তুটির ভর বের করার পরে তাহলে বস্তুটির ভর বের করার উপায় কি, আমরা জানি কোনো বস্তুর ওজন যদি দেওয়া থাকে তাকে অভিকর্ষ ত্বরণ দ্বারা ভাগ করলে ওই বস্তুর ভর পাওয়া যাবে। তাহলে আমরা এটুকু লিখে নিই যে এখানে বস্তুর বাতাসের ওজন W is equal to 7 নিউটন। অভিকর্ষ ত্বরণ G is equal to 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর বস্তুর ঘনত্ব পেয়েছি গহতে, বস্তুর ঘনত্ব রো is equal to 3500 কেজি পার মিটার কিউব। তাহলে আমরা আগে প্রথমে যে কাজটা করবো, আমাদের উদ্দেশ্য হচ্ছে ওই বস্তুর ওজন নির্ণয় করা। এটুকু আমরা টার্গেট করে অঙ্কটা করবো। তাহলে আমরা প্রথমে এম বের করে নেব। আমরা জানি ডব্লিউ সমান কত, এম জি, বা এম সমান কত লেখা যায়, ডব্লিউ বাই জি। ডব্লিউ মানে বস্তুর বাতাস ওজন, তাহলে এখান থেকে লেখা যায় কত, উপরে 7 ভাগ 9.8। ক্যালকুলেটর ব্যবহার করে দেখো যে 7 ভাগ 9.8 0.714 আসলে আমি 0.715 নিয়ে নিলাম, এত কেজি। এবার বস্তুটার ভর বের হয়ে গেল, এবার বস্তুটির আয়তন বের করতে হবে। আমরা জানি বস্তুর গ্লিসারিনে যদি ভর বের করতে হয় তাহলে ওই বস্তুর ভরকে আমরা কি দ্বারা, এম ইজ ইকুয়াল টু কত, রো ভি। এম ইজ ইকুয়াল টু রো ভি। এখন গ্লিসারিনের ঘনত্ব দেয়া আছে কিন্তু ওই বস্তুটার আয়তন দেয়া নেই, তাহলে আমাকে আগে আয়তন বের করতে হবে। তাহলে এইবার আমরা কি, আবার আমরা জানি রো ইজ ইকুয়াল টু কত, এম বাই ভি জানি। তাহলে এখান থেকে আমি ভিটা বের করতে পারি, বা ভি ইজ ইকুয়াল টু কত, এম বাই রো। তাহলে এম এর মান কত, এম এর মান 0.714, রো এর মান এই বস্তুর ঘনত্ব 3500 ভাগ 3500 ভাগ করলে আসবে 0.00002 এত মিটার কিউব। তাহলে এই বস্তুটা কি পাওয়া গেল, আমরা পেয়েছি এম পেয়ে গেছি, আবার ভিউ পেয়ে গেছি। আমরা প্রথমে ওজন থেকে ভর নির্ণয় করলাম, আবার ভরকে এই ঘনত্ব দ্বারা ভাগ করে কি পেলাম, বস্তুটির আয়তন পেয়ে গেলাম। এবার আমাদের উদ্দেশ্য হচ্ছে অপসারিত গ্লিসারিনের ভর, অর্থাৎ এই বস্তুটি যখন গ্লিসারিনে ডোবানো হবে, গ্লিসারিনের ভিতরে যখন ডোবানো হবে বস্তুটি কিছুটা গ্লিসারিনকে কি করবে, অপসারণ করে নিজের জায়গা দখল করবে। সেটুকু আমরা বের করবো। যে এটুকু আমি মুছে দিলাম যে এই বস্তুটা কি হলো, ভর পাওয়া গেল এবং বস্তুটির আয়তন পাওয়া গেল। এইটা হচ্ছে ভর আর এইটা হচ্ছে তার আয়তন। এই দুইটা জিনিস আমাদের কাজে লাগবে। তাহলে গ্লিসারিনে অপসারিত গ্লিসারিনের ভর, এবার গ্লিসারিনের ঘনত্ব দেওয়া আছে, দেখো গ্লিসারিনের ঘনত্ব রো জি দিলাম 1470 কেজি পার মিটার কিউব। তাহলে অপসারিত গ্লিসারিনের ভর, গ্লিসারিনের ভর এম সমান কত, রো ইন্টু ভি। রো হচ্ছে গ্লিসারিনের ঘনত্ব 1470, ভি বস্তু আয়তন এটা 0.714
এবার এটা আমরা গুণ করি, গুণ হচ্ছে 1470, 0.3 কেজি। তাহলে অপসারিত গ্লিসারিনের ভর, কিন্তু আমার এখানে বলা আছে ওজন কত পাওয়া যাবে, তাহলে এইটুকুর ওজন কত হবে, অতএব ওজন, অর্থাৎ গ্লিসারিনের ওজন অপসারিত গ্লিসারিনের ওজন W সমান কত mg। গ্লিসারিনের ভর কত বেড়েছে 0.3, জি এর মান আছে 9.8, গুণ করলে পাওয়া যাবে কত, গুণ হচ্ছে 9.8, 2.94 নিউটন। অর্থাৎ বস্তুটা যখন গ্লিসারিনের ভিতরে ডুবানো হলো, সে 2.94 নিউটন ওজনের গ্লিসারিনের ওখান থেকে অপসারণ করে ফেলেছে। এই বলটুকু সে কম অনুভব করবে। আমরা জানি যে বস্তুর হারানো ওজন হচ্ছে বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের সমান। তাহলে বস্তুটা কতটুকু গ্লিসারিন অপসারণ করেছে, 2.94 নিউটন, অর্থাৎ বস্তুটুকু ততটুকুই হালকা মনে হবে। তাহলে বস্তুর বাতাস ওজন ছিল কত, 7 নিউটন, অপসারিত গ্লিসারিনের ওজন আছে 2.94 নিউটন। এই দুইটার বিয়োগফলই হবে গ্লিসারিনে বস্তুটির কতটুকু ওজন পাওয়া যাবে। তাহলে আমরা ওটাকে লিখতে পারি, অর্থাৎ গ্লিসারিনের মধ্যে বস্তুর ওজন, গ্লিসারিনের মধ্যে বস্তুর ওজন, অতএব গ্লিসারিনের মধ্যে বস্তুর ওজন সমান, আমরা সূত্রটা একটু লিখি, তারপরে বস্তুর বাতাস ওজন মাইনাস অপসারিত গ্লিসারিনের ওজন। বস্তু দ্বারা অপসারিত গ্লিসারিনের ওজন, তাহলে আমরা মানটা বসাই দিই, বস্তুর ওজন ছিল 7 নিউটন, বস্তু দ্বারা অপসারিত গ্লিসারিনের ওজন আছে 2.94 নিউটন। তাহলে এক্সাক্ট যে বস্তুটার ওজন পাওয়া যাবে সেটা হচ্ছে -7, অর্থাৎ 4.06 নিউটন। এটা হচ্ছে প্রশ্নের অ্যান্সার। অর্থাৎ পানিতে ডুবানো অবস্থায় ছিল কত, 5 নিউটন, কিন্তু গ্লিসারিনের ঘনত্ব পানির ঘনত্বের তুলনায় একটু বেশি, ওটা ছিল 1000, এটা ছিল 1470, এজন্য বস্তুর ওজনও কিছুটা কম মনে হবে। এইটাই হচ্ছে এই প্রশ্নের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে প্রশ্ন করবে, আমি সমাধান করার চেষ্টা করব। আর তোমরা এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে। আগামী দিন আমরা এই অধ্যায়ের আরেকটি সৃজনশীল নিয়ে প্রশ্ন হবে, যেটা তোমাদের সাজেশনের শেষ প্রশ্ন, সেই প্রশ্নটা সমাধান করার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আসসালামু আলাইকুম।